বন্ধুরা, কখনো ভেবেছ কি যদি তোমার প্রতিদিনের জীবনে বাড়তি ২ ঘন্টা সময় পেতে তাহলে তোমার জীবনটা কেমন হতো? হয়তো তুমি তোমার স্বপ্নগুলোতে কাজ করতে পারতে, হয়তো পরিবারের সঙ্গে আরো সময় বেশি কাটাতে পারতে, অথবা সেই একটা জিনিসে ফোকাস করতে পারতে যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারত। কিন্তু সত্যিটা হলো, আমাদের সবার কাছেই সমান সময় আছে, ২৪ ঘন্টা। তফাৎ শুধু একটাই, কেউ সময়কে নিয়ন্ত্রণ করে আর কেউ সময়ের দাস হয়ে যায়। অনেক সময় মনে হয় দিনটা কেমন যেন হুট করে শেষ হয়ে গেল, কাজগুলো বাকি থেকে গেল, মনে হয় কাল করে নেব, কিন্তু সেই কাল আবার কোনো না কোনো কাজে হারিয়ে যায়। এইভাবেই সেই কাল একদিন আমাদের জীবনে অংশ হয়ে যায়। এটাই হলো সময়ের সবচেয়ে বিপজ্জনক চাল। একটাই, এটা চুপচাপ অদৃশ্যভাবে আমাদের জীবন কেড়ে নেয়। ভাবো, এক মানুষ যে সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াচ্ছে, মিটিং, ফোন কল, সোশ্যাল মিডিয়া, ছোট ছোট ডিস্ট্রাকশন, আবার রাতে এসে ভাবে আজও কিছু বিশেষ করতে পারলাম না। সে ক্লান্ত হয়ে পড়ে, বিরক্ত হয় আর নিজেকে বলে আমার দ্বারা হবে না। কিন্তু ঠিক তখনই কোথাও আরেকজন মানুষ সেই একই ২৪ ঘন্টা নিজের মতো করে ব্যবহার করছে, ফোকাসড, উদ্দেশ্যপূর্ণ এবং সচেতনভাবে। কারণ সে এক জিনিস শিখে ফেলেছে: টাইম মাস্টারি। সময়কে মাস্টার করা মানে শুধু প্ল্যানিং নয়, এটা এক আর্ট, একটা শৃঙ্খলা যেখানে প্রতিটা মুহূর্তের একটা অর্থ আছে। যখন তুমি নিজেই ঠিক করো তোমার সময় কোথায় যাবে, তখন তোমার জীবন তোমার নিয়ন্ত্রণে আসে। কিন্তু যখন সময় ঠিক করে তুমি কি করবে, তখন তোমার জীবন একটা কেস স্টাডি হয়ে যায়। বলা হয় টাইম ইজ মানি, কিন্তু আসলে সময় টাকার চেয়েও দামি। কারণ টাকা হারিয়ে ফের পাওয়া যায়, কিন্তু সময় একবার গেলে আর ফেরে না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট তোমার জীবনে একটা অংশ কমিয়ে দিচ্ছে। আর যদি তুমি সময়কে নিয়ন্ত্রণ করতে না শেখো, তাহলে সময় ধীরে ধীরে তোমার জীবন নিজের দখলে নিয়ে নেবে। একবার ভাবো, কতবার তুমি তোমার স্বপ্নগুলো পিছিয়ে দিয়েছো এইভাবে যে সময় নেই বলে। কিন্তু সত্যিটা হলো, সময় সব সময় ছিল, শুধু তুমি সেটা অন্য জায়গায় নষ্ট করেছো। সবচেয়ে বড় বিভ্রম হলো, আমরা ভাবি এখন তো অনেক সময় আছে, কিন্তু বাস্তবে প্রতিদিনের সেই সময় কমে যাচ্ছে। প্রতিটি সফল মানুষের জীবনে পেছনে একটাই রহস্য থাকে: তারা তাদের সময়কে মাস্টার করেছে। তারা জানে কখন কাজ করতে হয়, কখন বিশ্রাম নিতে হয়, কখন ভাবতে হয় আর কখন অ্যাকশন নিতে হয়। আমাদের কাছে সময় কোনো শত্রু নয়, বরং এক সঙ্গী। অন্যদিকে বাকিরা এখন বলে চলে, ইস, যদি আর একটু সময় পেতাম। টাইম মাস্টারি শুরু হয় কোনো বড় স্ট্র্যাটেজি দিয়ে নয়, শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়ে: আজ থেকে আমি আমার সময়ের মালিক হব, তার দাস নয়। সেই মুহূর্তে থেকে শুরু হয় রূপান্তর। যখন তুমি সিদ্ধান্ত নাও তোমার সময় আজ যাবে না অন্যের প্রাধান্যে, না সোশ্যাল মিডিয়ায়, না অর্থহীন কথায়, না কাউকে খুশি করার চেষ্টায়। এখন থেকে তোমার সময় যাবে শুধু তোমার স্বপ্ন, লক্ষ্য আর বৃদ্ধির জন্য। ভাবো, যদি প্রতিদিন তুমি মাত্র ১ ঘন্টা পুরো মনোযোগ দিয়ে প্রোডাক্টিভ কাজ করো, তাহলে ১ বছরে তোমার হাতে থাকবে ৩৬৫ ঘন্টা, অর্থাৎ ১৫ দিনের বেশি ফোকাস টাইম। এবং সেই সময় তোমার জীবনে দিকটাই পাল্টে দিতে পারে। তাই এখন প্রশ্ন এটা নয় তোমার কাছে কত সময় আছে, বরং প্রশ্ন হলো তুমি তোমার সময় নিয়ে কি করছো। সময় একটা নদীর মতো, তুমি তাকে থামাতে পারবে না, কিন্তু তার দিক ঘুরিয়ে দিতে পারবে। তাহলে কি তুমি প্রস্তুত এই নদীর গতিপথ নিজের নিয়ন্ত্রণে নিতে? প্রস্তুত তোমার জীবনকে সময়ের দাসত্ব থেকে মুক্ত করতে? কারণ যেদিন তুমি সময়কে মাস্টার করে ফেলবে, সেদিন তুমি তোমার জীবনকেও মাস্টার করে ফেলবে। এবং এখন চলো শুরু করি সেই যাত্রা, যেখানে প্রতিটা মিনিটের দাম আছে, প্রতিটা সেকেন্ডের অর্থ আছে, আর প্রতিটি দিন তোমাকে তোমার স্বপ্নের জীবনে আরো কাছে নিয়ে যাচ্ছে। কখনো কি তোমার মনে হয়েছে তুমি সারাদিন কাজ করছো, তবু ভিতর থেকে শূন্যতা লাগছে? মনে হয় কিছু করছি, কিন্তু ঠিক কিছু করছি না। ক্লান্তি আসে, কিন্তু তৃপ্তি আসে না। এই মুহূর্তটাই সেই সময় যখন আমরা বুঝতে পারি আমরা বিজি আছি কিন্তু প্রোডাক্টিভ নেই। আমরা অনেক কিছুর মধ্যে জড়িত, কিন্তু সেই একটা সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসে মন দিই না। এটাই জীবনের সবচেয়ে বড় ভুল। সবকিছু করতে গিয়ে আমরা ভুলে যাই যেটা সত্যি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, একবার নিজের মনে প্রশ্ন করো, তুমি কি নিজের সময়ের মালিক, নাকি এখনো তার দাস? টাইম মাস্টারি মানে কি জানো? মানে প্রতিটা মুহূর্তে সচেতনভাবে বেঁচে থাকা, বোঝা
কোন কাজ তোমার উন্নতি ঘটাচ্ছে আর কোন কাজটা তোমাকে পেছনে টানছে। এটা বোঝায় কখন থামতে হয়, কখন চলতে হবে আর কখন ডানা মেলে উঠতে হবে। প্রতিদিনের জন্য একটা প্ল্যান তৈরি করো। প্রতিটা লক্ষ্যের জন্য একটা ডেডলাইন নির্ধারণ করো। টেকনোলজিকে ব্যবহার করো বুদ্ধিমত্তার সঙ্গে। আর নিজের মনকে রিচার্জ করতে মাঝে, মাঝে একটু থেমে যাও। হয়তো এখন এগুলো ছোট, ছোট পদক্ষেপ মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো এই ছোট, ছোট পদক্ষেপই তোমার জীবনের দিক বদলাবে। কারণ সাফল্য তাদেরই হয় যারা প্রতিদিনকে অর্থপূর্ণ করে তোলে। আজ থেকে যদি তুমি প্রতিটা ঘন্টার একটা উদ্দেশ্য ঠিক করে ফেলো, ১ বছর পর তোমার জীবনটা কতটা বদলে যাবে এটা ভেবে দেখো। হয়তো যেসব স্বপ্ন আজ তোমার কাছে দূরে মনে হচ্ছে সেগুলো তখন তোমার একদম কাছাকাছি চলে আসবে। হয়তো যেগুলোর অসম্ভব মনে হচ্ছে এখন, সেগুলি একদিন সম্ভব হয়ে যাবে। মনে রেখো সময় কখনো থামে না। যে মানুষ নিজের সময়কে মাস্টার করতে শেখে সে শুধু সময়কে নয় নিজের ভাগ্যকেও মাস্টার করে ফেলে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।